কোষ্ঠকাঠিন্য হওয়ার জন্য আমাদের মূলত কিছু ডায়েটারি প্যাটার্ন চেঞ্জ করা দরকার। কিছু খাবার আমাদের খাবারের লিস্টে রেগুলারলি রাখা উচিত। তার মধ্যে প্রধান কিছু ফ্রুটস আছে, যেসব ফ্রুটসগুলো বা ভেজিটেবলসগুলো আমাদের রেগুলারলি খেলে আমরা কোষ্ঠকাঠিন্য থেকে প্রতিকার পাবো বা এই ধরনের প্রবলেমগুলো আপনি কিওর হতে পারবেন এখান থেকে। অনেকেই মনে করেন যে ডায়াবেটিক পেশেন্ট এই মিষ্টি ফল খাওয়া যাবে না, বা নরমালি সাধারণত যাদের ডায়াবেটিস নাই তাদের জন্য সাধারণ সকল পেশেন্টের জন্য যে ফ্রুটসগুলো আমি এনকারেজ করব যে আপনি এটা খাবেন, এক নাম্বার হচ্ছে আমড়া ফল। আমড়া ফলটা আপনার ডায়েটারি প্যাটার্নটাকে নর্মাল রাখবে, আপনার গাটটাকে ক্লিয়ার করবে। আপনি রেগুলারলি এই খাবারগুলো আমি বলছি, এক নাম্বার হলো আমড়া, তারপর পাকা পেঁপে, ঢেঁড়স, হানি 2 স্পুন করে আপনি ইচ অ্যান্ড এভরি নাইটে যদি হানি নেন তাহলে সেটা আপনার জন্য সুইটেবল। বাট আপনার যদি ডায়াবেটিস বেশি থাকে সেক্ষেত্রে হানিটা অ্যাভয়েড করাই বেটার, কারণ এটা তো একটু সুগার। সো এরপরে হলো আপনি যেটা খাবেন পাকা পেঁপে প্লাস হচ্ছে আঁশ জাতীয় খাবার, ভেজিটেবলস, লাউ, যে কোনো শাকসবজি, এগুলো প্রচুর পরিমাণে খাবেন। অ্যাডুকুয়েট অ্যামাউন্ট পানি খাবেন। রাতে শোবার সময় একটু 1 কাপ অফ হট মিল্ক, ওয়ার্ম মিল্ক খাবেন, যে মিল্কটা হচ্ছে আপনার গাটটাকে ভালো রাখবে। অনেকেই মনে করে যে দুধ কি খেতে পারবো, দুধ খেলে কি যে একটু অ্যাসিডিটির প্রবলেম হয়। না, এটা ভাবার দরকার নাই, কারণ এভরি নাইটে আপনি যদি 1 কাপ করে গরম দুধ খান এটা আপনার গাটকে ক্লিয়ার রাখবে। আপনি এটা চেষ্টা করবেন রেগুলারলি এটা হ্যাবিট করার। আর কিছু খাবার আমরা বাদ দিতে চাই, এগুলো যেমন গরুর মাংস, খাসির মাংস, এগুলো তো নর্মাল খাবারের মধ্যে পড়ে, এগুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করব, কম খাওয়ার চেষ্টা করব। স্পাইসি ফুড, ফাস্ট ফুড, এগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকবেন।